আওয়ামী লীগের লোকরা ফেসবুকে আইসা ফাইজলামি কথাবার্তা বলে, আমার নিজেরই রাগ উঠে। এই সরকার অনেক শক্তিশালী সরকার, ইন্টারনেট বন্ধ করে, আপনারা ইন্টারনেট বন্ধ করে মাইক দেন নাই। আমাদের শেখ মুজিবের মেয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন, কিন্তু আপনার এই 15 বছরে যে আপনি অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, তার জন্য আপনাকে ভারতে ফেরারি আসামির মতো জীবনযাপন করা লাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ গুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। প্রিয় দর্শক, বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে ইতিমধ্যে, আপনারা দেখেছেন, এবং বেশ কিছু গ্রেপ্তার হয়েছেন। তো যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে আজকে যেটি দেখলাম, আগের যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, বদরুল কেন নাম হচ্ছে কি আরাফাত। আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। যদিও শেখ হাসিনার এটা প্রাপ্য, কিন্তু তারপরেও একটু কষ্ট লাগে যে আপনি আমাদের শেখ মুজিবের মেয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন, কিন্তু আপনার এই 15 বছরে যে আপনি অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, তার জন্য আপনাকে ভারতে ফেরারি আসামির মতো জীবনযাপন করা লাগে। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।